সো হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সো গাইস, আজকে হচ্ছে আমাদের ব্লগটা আমাদের বাড়ির এই আমার যে কবুতরগুলো সেম মামা কিনে দিয়েছিল 2 জোড়া, আর হচ্ছে আমার বাজরিকার পাখির একটা বাচ্চা আছে, 2টি পাখি আছে, এদেরকে নিয়ে আজকে আমাদের ব্লগটা শুরু। এর কারণ হচ্ছে আমার যে বাজরিকার পাখি ওটা হচ্ছে এটা তৃতীয়বারের মতো ডিম দিয়েছিল। 7টা ডিম দেওয়ার পরে আর কি মানে হাড়িটা ওইখান থেকে যে কাঠের উপরে বসেছিলাম ওটা পড়ে গেছিলো। তারপরে আর কি 4টা ডিম ওইখান থেকে পড়ে যাওয়ার পরে ভেঙে যায়। আর 3টা ডিম ছিল, 3টা ডিম আপনার তারপরে রাগে ভুগে পরে ডিমগুলো ফেলে দিয়েছে। আর আমি ওই দিনের সাথে সাথে হাড়িটা বের করছিলাম। ওই 7টা ডিম যেদিন ভেঙে গেছে সবগুলো শেষ হলো, তারপরে দিন মানে সেদিন বের করছি। আবার বের করার তারপরের দিন দেখি আর একটা ডিম দিচ্ছে। পরের গাইস কিছু করার নেই, সেটা ভেঙে গেল। আর এটা নিয়ে আজকে আমাদের ব্লগটা। আর দেখতে পারতেছি যে আমি এই যেহেতু বাড়িতে ছিলাম না আর এখনও বাড়িতে নাই, তার জন্য হচ্ছে আমার বাজিকার পাখির একটু খাবারের ঘাটতি হয়েছিল। মানে আমি শাক সবজি পরে হচ্ছে শুধু গাইস চীনা মানে সিড মিক্স গ্রিড মিনারেল ব্লক শুধু এইগুলোই খাওয়াইছি। এই কয়েকদিন আমি দিয়ে রাখছিলাম, ওরা নিজেদের মতো খেয়েছে, বাড়িতে ছিলাম না, যার জন্য হয়েছে আপনার একটু ক্যালসিয়ামের ঘাটতি হয়। আর ক্যালসিয়ামের ঘাটতিগুলো হওয়ার কারণে ডিমগুলো ভেঙে ফেলে। এর মানে হচ্ছে যে 4টা ডিম কিন্তু ওখান থেকে পড়ে গিয়ে ভাঙছিল। আর তারপরে ওরা যে একটা ক্যালসিয়ামের একটা ঘাটতি, তারপরে একটা রাগ, এইগুলো মেটানোর জন্য আর গাইস আরও 3টা ডিম ভেঙে ফেলেছে। তারপরে গাইস ভেঙে ফেলার পরে ওদের যে একটা বাচ্চা ছিল, আমি আপনাদের কাছে একটা কথা শেয়ার করছিলাম, সেটা হচ্ছে যে পাখির যদি শরীরে ক্যালসিয়াম ঠিকঠাক থাকে তাহলে কখনও সে তাদের বাচ্চাকে বা তার সঙ্গীর সাথে কখনো ঝগড়া করবে না খাঁচায়। আর সে কথাটা একদম সত্যি, একদম কারেক্ট একটা কথা। তো তারপরে গাইস হচ্ছিল কি পাখির একটু ক্যালসিয়ামের অভাব হয়। আর তারপরে হচ্ছে আমার যে বাচ্চা পাখিটি ছিল সেটাকে এমনভাবে মারে, মানে হচ্ছে পায়ে ব্যথা পাইছিল পাখিটা ঝটফট করতে করতে বাচ্চাটা। তারপরে হচ্ছে আপনার মাথারে যেখানে মানে একদম ফোর উঠে ফেলাইছে, আর সারা শরীরে একদম ফোরে মানে তুলে ফেলাইছে, এরকম অবস্থা করছিল। পরে ওটাকে আমি আজকে সরাচ্ছি। তো গাইস ভিডিওতে লাইক করেন, কমেন্ট করেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। আর গাইস ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো গাইস আমাদের দেখতে থাকেন আমাদের পুরো ব্লগটি। গাইস এই যে দেখতে পারতেছেন না, আমি ওদের সেটআপটা চেঞ্জ করে দিলাম। মানে হচ্ছে যে এই যে এই পাখিটাকে আলাদা করে দিয়েছি। এই যে ছেলে পাখিটি দেখেন যে মাথায় মানে আঘাত করছে। একদিন বাড়িতে ছিলাম না, 2 দিন বাড়িতে ছিলাম না, পরে এসে দেখি যে আঘাত করছে। আর বলবেন যে ডিম কোথায়, ওই এখানে হাড়ি ছিল, হাড়িতে ডিম ছিল টোটাল 7টা ডিম দিয়েছিল, ওইখান থেকে 7টা ভেঙে ফেলছে ওরা। মানে একদিন হাড়ি ওইখান থেকে নিচে পড়ে গেছিলো, আমি টাঙ্গাইল গেছিলাম, আপনাদের সাথে শেয়ার করা হয়েছে। টাঙ্গাইল থেকে আইসা দেখি হাড়ি নিচে পড়ে রয়েছে, এবং ওইখান থেকে 4টা ডিম ভেঙে গেছিলো। আর আসছিল 3টা ডিমের ওইখান থেকে কোনো একটা কারণে মেয়ে পাখিটি ওইখান থেকে সবটি আবার ডিম ফেলে দেয়, কারণ ওদের 7টা ডিম ছিল, এটা পরে ভেঙে গেছে বলে ও ওইখান থেকে 3টা ডিম আরও ফেলে দেয়, 7টা ডিম নষ্ট করে। আর গতকালকে একটা ডিম পারছে, সেটা হচ্ছে ডিম পেরে মানে হারে ছিল না, তার কারণে ওখান থেকে নিচে পরে ভেঙে গেছিলো, ওটা বাদ। আর তারপরে হচ্ছে আমি তারপরে হাড়ি মারি সব চেঞ্জ করে ফেলছি। পরে আর কি করবো গাইস, যে এখান থেকে একটা মিনারেল ব্লক এখানে দিয়েছি এই পাখিটাকে। আর এই যে ওর এটা দিচ্ছি খাবারের ট্রে, এখানে আসলে গাইস খাবার নষ্ট করে না, এগুলো খাবার একদম ঠিকঠাক রাখে, ঠিক আছে। অনেক পাখি অপচয় করে, কিন্তু এটাকে অপচয় করতে পারবে না। আর নিচে ট্রে নাই, ট্রেটা আমি এখানে দিচ্ছি। এই যে ট্রে, একদম নতুন একটা ট্রে, এটার জন্য আনা হয়েছে, এই যে দিচ্ছি। এই যে এটাকেও ট্রে দিয়ে দিলাম, এখন আর কোনো সমস্যা নাই, সমস্যা থাকবে না, একদম ঠিকঠাক আছে। আর এই পাশে দিচ্ছি পানির পাত্রটা, ওদের পানির পাত্রটা এই পাশে দেওয়ার পরিকল্পনা করতেছি, কারণ এখানে আছে আপনাদের 2টা কাঠি, আর এখানে রাখছি। আর এখান থেকে একটা কাঠি আমি এখানে নিয়ে আসবো। এই যে দেখেন গাইস, আলাদা করে দিয়েছি বলে, বাচ্চাটাকে আলাদা করছি বলে দেখেন ছেলে পাখিটি কেমন করতেছে, মানে বাচ্চার জন্য আর কি মন কান্না করতেছে, দেখতে পারতেছেন। কারণ হচ্ছে মা পাখিটি বাচ্চাটাকে মারতেছিল, আর মানে পায়ে ব্যথা পাইছে, আমি সরাই দিচ্ছি। দেখেন যে দেখছেন, এই দেখেন যে যখন এই পাখিটি এদিকে ঘুরলো তখন এই পাখিটা চলে গেল, কি বুঝতে পারলেন ওদের মধ্যে ঝগড়া হয়েছে মায়ের সাথে ছেলের। আর এই যে বাবা দেখেন কেমন করতেছে, মানে এখানে যাওয়ার জন্য ছেলের সাথে থাকবে, এরকম একটা অবস্থা দেখতে পারতেছেন গাইস। আর এখন আমি আমার যে গ্রেডগুলো আনছিলাম, প্রিমিয়াম গ্রেডগুলো, ওইগুলো সবগুলো গ্রেড আমি ফেলে দিয়েছি। কারণ হচ্ছে এখানে রাখা অবস্থায় যে বাইতান আছে, যারা বাইতান তো অনেকেই চেনেন, ছোটো ছোটো ইঁদুরের বাচ্চাগুলো, ওগুলো হচ্ছে আইসা এখানে মানে পটি করছিল, যার কারণে এটা প্রচুর গন্ধ হয়ে গেছিলো। এই যে পরে ওখান থেকে
2বার করে আমি চেঞ্জ করছি, 1 প্যাকেটের মতো শেষ হয়েছে। আর এই যে এখানে আর হালকা কিছু আছে, এখান থেকে অল্প কিছু পরিমাণে এখানে দিয়ে দেবো এই বাচ্চাটির জন্য। আর এই যে পানির পাত্র এই পাশে একটা আছে, ওদের একটা মিনারেল ব্লক, এখানে একটা। আর আমি আনছি হচ্ছে আজকে ওদেরকে দেওয়ার জন্য আনছি সাজনার পাতা, দেখতে পারতেছেন এই যে সজনে পাতা বলে এটাকে। এটা ওদেরকে এই খাঁচা দিয়ে দেবো কিছু, এই খাঁচা দিয়ে দেবো কিছু, যদি ওরা খায়। ঠিক আছে, দেখেন ও এই খাঁচা থেকে এই খাঁচার যে গ্রেড মিনারেল ব্লকগুলো খাচ্ছে, দেখছেন দেখতে পারতেছেন গাইস, এটা এখান থেকে এখানে খাচ্ছে। আর আমি দেখতে কে বলবো, বাচ্চার জন্য এত ভালোবাসা এটার, এই ছেলে পাখিটি। এবং এই পাখিটি যে বাচ্চাটিকে খুব ভালোভাবে দেখাশোনা করতো, সেই পাখিটি আমার হাত থেকে ঘুরে চলে গেছে, পরে আমি পাইনি। পরে এই পাখিটি হচ্ছে পরে এই ছেলে পাখিটি এটাকে দেখাশোনা করতো, পরে এটাকে ও নিজেই মানে আদর যত্ন করে বড় করলো। আর এই যে এখন ঝগড়া, আমি বলছিলাম যে ক্যালসিয়ামের অভাব পড়লে তখন এরকম অবস্থা করে। আমার গাইস পাখিগুলোর ক্যালসিয়ামের অবস্থা মানে সংকট হচ্ছে, কারণ হচ্ছে ওরা 7টা ডিম দিয়েছিল, পরে একটা দিয়েছে, টোটাল 8টা ডিম দিয়েছে। তার জন্য ওদের একটু ক্যালসিয়ামের হালকা একটু ঘাটতি হয়েছে। আমি বাড়িতে ছিলাম না, ঠিকঠাক মতো খাবার দিতে পারিনি, শুধু চেনা ছিল, গ্রিড ছিল, মিনারেল ব্লক ছিল, পানি ছিল, মানে যেরকম সবজি জিনিসপত্রগুলো। পরে হচ্ছে আপনার যে কলমি শাক, লাল শাক, এগুলো দিতে পারিনি, এই যে সজনে পাতা দিতে পারিনি, ধনিয়া পাতা দিতে পারিনি, যার জন্য কিছু সংকট পড়ছে, ঘাটতি, যার জন্য এরকম অবস্থা। এখন এইটা আমি এটার ভিতর দিয়ে দিচ্ছি, 2টা খাঁচার, এটি সব পেটের ভিতর দিচ্ছি এখন গাইস। আমি যদি দেখতে পারতেছেন 2টি খাঁচার জন্য 2টি থোকায় এগুলা বেঁধে দিয়েছি। এখন এইখানে একটা ঝোলাই দেবো, আর এটার ভিতরে একটা ঝোলাই দেবো। তো এখন আর ভিতরে নেই, তারপর এটাকে ঝোলাই দিই একটা, আর এই যে একটা, এখন এটাকে আমি ঝোলাচ্ছি, দেখতে থাকেন। যে এইভাবে এটাকে ঝোলাই দেবেন, দেখতে পারতেছেন, এইভাবে আপনারা ঝোলাবেন। এবং এটাও আমি ঝোলাই দেবো এখানে। এটা কিন্তু সজনে পাতা, আবার অন্য কোনো পাতা দিয়েন না, না যায় না, না শুনে। দেখেন গাইস, এই যে ও সজনে পাতাটা খাচ্ছে, বাচ্চা পাখিটি সজনে পাতা খাওয়ার অভ্যাস করে নিয়েছি আমি আগেই, খাচ্ছি কিছুটা পরিমাণে। আর এই যে এই পাখিকেও দিয়েছি, ওরা এখন খাচ্ছে না, কারণ ওরা এখন ঝগড়ার মোড়ে আসছে, একটু চেনা খাচ্ছে। আর এখান থেকে একটা কাটে আমি ওই খাঁচায় পরিবর্তন করে দিচ্ছি গাইস। এই যে এই খাঁচায় একটা দিয়েছি, আর এই খাঁচায় একটা দিয়েছি, আর এই গাছে একটু লম্বা হয়ে যায়, পাশে রেখে দিই। এই যে দেখেন ওইখান দিয়ে খাচ্ছে, আর এই পাখিটা এখানে বসে আছে। আর এই পাখিটার জন্য একটা রেড আইয়ের পাখি কিনতে গিয়েছিলাম, এরই তো মনে হয় রেড নেই, না? হ্যাঁ, কেন না, একটা রেড আইয়ের পাখি কিনতে গিয়েছিলাম, পাইনি। তারপরে বইলে আসছে যদি পাই তাহলে আমার জন্য রেখে দেওয়ার জন্য। তারপরে এটার সাথে কিছুটা মিলাই দেওয়া লাগবে। আর এটাকে বিক্রি করার পরিকল্পনা করতেছিলাম, কারণ পাখিটা হচ্ছে ডিম দিয়েছিল 7টা। আর এই পাখিটি এমনিতেও পাখিটার বয়স হচ্ছে, আর এখানে রাখা যাবে না। আর আমি যেহেতু সময় দিতে পারি না এখন গাইস, এই যে দেখতে পারতেছেন, এই যে ওরা এখানে খাচ্ছে। আর এই যে ওদের দেখা দেখি ওই পাখিটা এখানে খাইতে গেছিলো, পরে আমার ক্যামেরা দেখে আর কি ফ্ল্যাশ ধরছে, তো এর জন্য এখান থেকে ওইটা চলে গেছে আর একদিকে। এই যে ওদের দেখা দিয়ে ওরাও খাচ্ছে। আমি তার জন্য এই যে এটা এই পাশে ছিল খাবার, এটা আমি এটা ওই পাশে নিয়ে দিলাম, 2টা একত্রে করে দিচ্ছি, যাতে ওদের দেখা দেখি ওই একা যে পাখিটি আছে ওই পাখিটি যাতে খাইতে পারে। একাকিটা তো খুব একটা খারাপ জিনিস, তার জন্য একাকিটা দূর করার জন্য এক পাশে দিচ্ছি যাতে খায়। আর এই যে গ্রিটের এটা ওই পাশে দেওয়া দরকার ছিল, কিন্তু ওই পাশে এখন দিয়ে অভ্যাস করা যাবে না। এর কারণ হচ্ছে আমি ওদের হাড়িটা ওই পাশে বসাবো, এই পাশে না, যার জন্য হচ্ছে ওইটা ওই পাশে দেওয়া লাগবো। আর দেখেন এই যে ওইখান থেকে ওইটা চলে গেল, আর এই পাখিটি খাচ্ছে, ওই পাখিটিকে খাওয়াচ্ছে, এই যে দেখতে পারতেছেন আপনারা। আর গাইস আজকে হচ্ছে 2-1 দিন আরও আমি ওদেরকে সময় দিতে পারবো না, একটু চলে যেতে হবে, এখান থেকে বাড়িতে যেতে হবে আমার, যার জন্য সময় পাচ্ছিলাম না, আর পাবো না মনে হয়। আর আমার কবুতরগুলো আজকে আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে ওদের সিড মিক্স, এখানে ওদের আমি মিশাইছি, ধান মিশাই দিচ্ছি বেশি পরিমাণে। এই যে কবুতরগুলো আয় আয় আয়, এই যে আয় আয়,
এই যে মুরগি চলে আসলো। এই যে এটা কোটা নিতেছে, এই যে এটা নিয়ে আর বাসা তৈরি করবো। আর এই পাখির যেটা হচ্ছে ডিম দিচ্ছে, মানে বসে দিচ্ছে দুইটা। ওরা খাইতেছে না, ভয় পাচ্ছে। আর ওদের খাঁচা চেঞ্জ করছি, এই পাশে দিচ্ছি, আপনাদেরকে দেখাই নাই এখনো। এই যে ওদের উপরে দিয়েছি, আর এই যে উপরে ওদের খাবার দিলাম দিয়ে। আর এই যে ওই বাড়ির উপরে বইটা বসে আছে, এই যে ওখানে 3টা হইলো, আর এটার ভিতরে একটা বসে আছে এখন। আর খুব হচ্ছে 4টা, এই পাশেরটা আছে, যে এই পাশেরটা এটা বন্ধ করে দিয়েছি, যে এই পাশেরটা বন্ধ করছি। আর এই পাশের যে ওখানে হচ্ছে দুই জোড়া পাখি থাকে। আর এই জোড়া মানে হচ্ছে করে এখানে, এই যে দেখেন, এই যে আমি খাবার দিয়েছি, এই যে এখানে খাবার, এখানে পানি, এখানে খাবার, এখানে পানি। আর এগুলো হচ্ছে খাওয়ার জন্য। এখানে একটা ঘুঘু পাখি এখানে সাথে সাথে বাসা দিয়েছে, দেখাচ্ছি আপনাদের। ছোট্ট একটা, এই যে দেখতে পারতেছেন, এইখান থেকে এখানে খাওয়ার জন্য এখানে পাখিটা বাসা দিয়েছে। আর আমি ডিম আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন। এই যে দেখেন, ওরা ওইখান থেকে এই যে হাঁটতেছে, এই যে এখান দিয়ে, এই যে এটা কোটা নিতেছে খড়ি। এই যে হাঁটতেছে। ওইখান থেকে খড়িগুলো নিয়ে সে যেটা ভিতরে নেওয়া যাচ্ছে, দেখতেই পারতেছেন। এই যে ওরা ভিতরে বাসা তৈরি করতেছে, 2 একের ভিতরে ডিম দেবে মনে হয় বাসা কমপ্লিট হলেই। আর এই যে যারা ডিম দিয়েছে আপনাদের দেখাইলাম। তবে ডিমটা একদম ক্লিয়ার দেখা যাচ্ছে না, এর কারণ হচ্ছে যে ভিতরে অন্ধকার। আর আমি এটা শর্ট নিচ্ছি, এটা আপনার দেখা যাচ্ছে না কিছু। আর অল্প জায়গার ভিতরে ফ্ল্যাশ দিলে তো জানেন কীরকম হয় ক্যামেরায়। আবার যাচ্ছে, যাই হোক। আর দেখতে পারলেন এটা হচ্ছে মক্ষী। এই যে এখান থেকে আসতেছে ওরা এই কাঠখড় নিয়ে। আর এই যে এটা আমাদের এক প্রতিবেশীর বাড়ি, ওনারা বাড়িতে কাজ করতেছে সবাই। এই যে ওনারা এখানে গোয়াল দিচ্ছে, গরুর ঘর, মানে সবাই সব গরমার করতেছে সবার বাড়িতে। এখানে ঘর আছে, এপাশে ঘর দিতেছে, এরকম সবার বাড়িতেই। এই যে চলে আসছে ওরা, এই যে কাঠখড় নিয়ে। ওরা 2 পাখি ধরেই কাঠ নিয়ে আসছে। এই যে ওরা কিন্তু ডিম দিয়েছে, যে এই পাখিটা কিন্তু ডিম দিয়েছে। তারপরে ওরা হচ্ছে এখনো আবার কাঠখড় আনতে আসছে ডিমের পাশাপাশিও, মানে সম্পূর্ণ ঘরটা ওরা ওটা দিয়ে করবে আর কি, প্যাকিং করবো। এই যে দেখতে পাচ্ছেন। আর ওই যে ওরা বাইরে হচ্ছে এখান থেকে কাঠগুলো ভাঙছে, আর এই যেটা ভিতরে যাচ্ছে, খুব সুন্দর। আমার গাইস প্রথমত যে মুখ্য কবুতরের কালার এগুলো আসলে ভালো লাগতেছিল না, মানে আসলে এখন দেখতে এখন ভালো লাগতেছে। প্রথমত এগুলো ভালো লাগলো না, এখন ভালো লাগছে। কারণ কবুতরের কিছু অঙ্গভঙ্গি আছে, যেমন হচ্ছে ঘাড়, যে তালে ঘাড় ছাগায়, এটা অন্যরকম লাগে দেখতে। এই যে সম্পূর্ণ শরীরে কালো, শুধু মাথায় সাদা, পা হচ্ছে খয়েরি কালারের।
মুখী, এটা হচ্ছে পায়ারিং পরানো হচ্ছে একটা। গাইস আমি এখান থেকে পরিষ্কার করে নিয়েছি ওদের ট্রে। আমার এইটা পাখিটা সম্পূর্ণটা একদম ক্লিন। আর এখানে হচ্ছে ওদেরকে পানিটা দিতে হবে, এটা পানি দিতে হবে, পানি চেঞ্জ করতে হবে, আর তারপরে হচ্ছে এটা শেষ হবে। গাইস জানালা করে দিলাম, কারণ হচ্ছে এখান থেকে একটা আলো আসছে, যার জন্য এগুলো কিছু দেখা যাচ্ছিল না। এই যে এখন দেখতে পাচ্ছেন আপনারা একটু ক্লিয়ার আসতেছে, যেহেতু ঘরের ভেতরে আমি, তার জন্য ক্লিয়ার আসতেছে না। গাইস এই যে ছেলে পাখিটা ঝটফট করতেছে এখানে, মানে এই পাখিটির সাথে থাকার জন্য, মানে এই পাখিটিকে খুব মানে আদর করতো আর কি এই পাখিটি, এই ছেলে পাখিটি। আর এই পাখিটি হচ্ছে আমি ওদেরকে রেস্টে দিয়ে দিলাম, যেহেতু ওরা 3বার ডিম দিয়েছে, তার মধ্যে 1বার বাচ্চা করেছে। আর প্রথমবার তো ওটা বাদ হয় না, আর দ্বিতীয়বার বাচ্চা হয়েছিল 2টা। আর তৃতীয়বারের ক্ষেত্রে হচ্ছে যে এখান থেকে হাড়ির নিচে পড়ে গেছিলো, পরে 4টা ডিম ভেঙেছে, আরও 3টা ডিম রাগে ফেলে দিয়েছে, পরে একটা ডিম পেরেছে, সেটা হচ্ছে আমি হাড়ি খুলে ফেলেছিলাম, মাটিতে পড়ে ওইখানে পরে ভেঙে গেছে, এরকম হয়েছে। আর যার জন্য হচ্ছে আপনার এইবার আর কি ওদের ডিম হলো না, তার জন্য যেহেতু ওদের ক্যালসিয়ামের কিছুটা সমস্যা হয়েছে, তার জন্য আমি হাড়ি নামিয়ে দিয়েছি। তার জন্য ওদের যেহেতু ওদের ক্যালসিয়াম ঠিকঠাক আছে, 1 সপ্তাহের জন্য আর কি কতটুকু ক্যালসিয়ামের ঘাটতি হয়, তার জন্য আর কি ওদের 15 দিনের একটা খেপ দিলাম, তারপরে হাড়ি দিয়ে দেবো, পরে আবার ওরা ব্রিডে চলে যাবে, ডিম বাচ্চা শুরু করবে ডিম। আর ওদের এখন পানিটা চেঞ্জ করি, তারপরে আমি আপনাদের সাথে আবার দেখা করছি। টাটা। মনে হয় পারছে। গাইস আজকে আসছিলাম হচ্ছে যে দাওটার জন্য, এটা দিয়ে কি করবো সেটা দেখতে হলে আমাদের এর পরের ব্লগটা আপনাদেরকে দেখতেই হবে। কারণ হচ্ছে যে আমার বাড়ির পাশে একটা পাম অয়েল গাছ আছে, সেটাকে ঝুড়তে হবে। তো গাইস আজকে আমাদের ব্লগটা পর্যন্ত ছিল। ভিডিওতে লাইক করেন, কমেন্ট করেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।